বন্ধুরা আজ আবার স্বরূপ স্ক্রিন প্রিন্টিং এর পক্ষ থেকে স্ক্রিন প্রিন্টিং এর টিউটোরিয়ালের 3 নম্বর পর্ব বা পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন স্টেপ বাই স্টেপ কি কি স্ক্রিন প্রিন্টিং করতে গেলে লাগে দেখাচ্ছি, ঠিক আছে? তো এরপর আপনার এক্সপোজ হয়ে গেল। এক্সপোজ হওয়ার পর এই যে এক্সপোজ রোদে বা সানগানে করে নিয়েছি, ঠিক আছে? তারপর নিয়ে গিয়ে আপনার ধরুন এটা এক্সপোজ হয়ে গেছে। এক্সপোজ হওয়ার পর এটা মানে কলে হোক যেখানে হোক, মানে বালতিতে জল নিয়েও মগে করে এরকম ঢেলে দুদিকটা ভিজিয়ে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এক্সপোজ কিভাবে ছাপ তুলতে হয় জল ফল দিয়ে, ঠিক আছে? তো সেইভাবে তুলে নেবেন, ঠিক আছে? তুলে নেওয়ার পর কোনো সময় একটু লেখা হার্ড হয়ে গেলে আমি যে এই যে একটা তুলো রেখেছি, এই তুলোরই তুলো একটু এই হালকা হালকা করে এরকম ঘষে সেই জায়গাটা পরিষ্কার করে নিই, ঠিক আছে? তো এই হলো। এরপর হচ্ছে আমার এই যে এক্সপোজ হয়ে যাওয়া স্কিন, এক্সপোজ হয়ে যায় স্কিন, তারপর ছাপার জন্য আনা হয় টেবিলে। এই যে টেবিলে ছাপার জন্য আনা হয়। তারপর স্কিনটায় এই স্কিনে সোনাকট তো কোটিন তো লাগানোই থাকে, তারপরেও কোনো ফাঁক ফোকর দিয়ে যদি আপনার কালি বেরিয়ে যায় তার জন্যে এই বাউন্ড কালারের স্যালোটেপ বা আপনি ট্রান্সপারেন্ট স্যালোটেপও ইউজ করতে পারেন, ঠিক আছে? তো যাতে ফ্রেমেও রং না লেগে যায় তার জন্য মেজা চারিদিকে স্যালোটেপ দিয়ে করে নেওয়া হয়। বা অন্য কোনো ম্যাটার, হয়তো একই স্কিনে দুটো ম্যাটার, তখন কি করা হয় ম্যাটারটার উপর কোনো একটা কাগজ এরকম দিয়ে তারপর এই স্যালোটেপ দিয়ে ঢেকে রাখা হয়। তারপর ওটা ছাপার পর আবার তখন এটাকে তুলে দিয়ে এটাকে ছাপা হয়, ঠিক আছে? এটা হচ্ছে চারি সাইড দিয়ে যাতে ধার দিয়ে রং না বেরিয়ে যায় বা ফ্রেমে না লেগে যায়, ঠিক আছে? তারপর হচ্ছে এইবার এই ফ্রেমে যে ডিজাইন বা ছাপ তোলা আছে তার সঙ্গে যে পেপারে ছাপা হবে সেটার সঙ্গে ফ্রেমের মেজারমেন্ট করার জন্য এই যে ডবল স্যালোটেপ কাগজের এই দিয়ে মেজারমেন্ট করে নিই। আমার ইউটিউবে ভিডিও ছাড়া আছে, দেখে নেবেন কীভাবে মেজারমেন্ট করা হয়, ঠিক আছে? তার জন্য এই টেপগুলো লাগে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার 6 mm, এটা 12 mm, ঠিক আছে? তো একটা টেলার ফিতেও লাগে প্রয়োজনে মেজারমেন্ট করার জন্য, ঠিক আছে? আপনার একটা কাঁচি লাগে, ঠিক আছে? তারপরে এই যে পেপার কাটা চাকু একটা লাগে, ঠিক আছে? একটা স্ক্রুড্রাইভারও রাখতে পারেন, ঠিক আছে? তো এই যে মেজারমেন্ট হয়ে যাওয়ার পর আপনার আটা লাগে, ক্যালিকল আটা, যাতে যে পেপারটা উপর ছাপা সিলিকন আঠা লাগে, ঠিক আছে? তো এই স্ক্রুড্রাইভার দিয়ে আমি স্কিনে মানে আমি যে এখানে ছাপবো, মানে যে পেপারে ছাপবো তার তলায় মানে আমার টেবিলে লাগিয়ে দিয়ে তারপর এই যে একটা ক্লিপ দিয়ে একটু ঘষে দিই যাতে আটাটা পাতলা হয়ে যায়। কাগজ দিলে কাগজ লেপটে যেন ছাপার পর তুলে নিতে পারে। আর নাহলে আটা যদি তলায় না দেন তাহলে কিন্তু আপনার স্কিনের সঙ্গে রঙের সঙ্গে একদম অ্যাটাচ হয়ে ধ্যাবড়া হয়ে যাবে স্কিন, পেপারটা ছাপা ভালো হবে না। সেই জন্য আটা এটা দিয়ে ইয়ে করে দিই, ঠিক আছে? তারপর হচ্ছে কি যে আপনার স্কিন মেজারমেন্ট হয়ে গেল, পেপারের মেজারমেন্ট হয়ে গেল। তারপর আপনার হচ্ছে রং দেখে নেন। এই যে রং, আমি এটা রেড রং গোলা আছে, রিডিউসার দিয়ে গলিয়ে সব রিডিউসার রং আছে আমার এখানে। আর কেরাসিন রং আছে, যে কেরাসিন রঙের একটু দাম কম আর রিডিউসার রঙের একটু দাম বেশি, ঠিক আছে? তো এতে গুলি আমি, এটা হচ্ছে চামচ বলে, ঠিক আছে? চামচ। তো এবার ছাপতে গেলে আপনার স্কুইজার লাগে, স্কুইজার। এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি স্কুইজার, এটা 6 ইঞ্চি, এটা 8 ইঞ্চি। আর একটা যদি 12 ইঞ্চি হয় আপনার প্রয়োজন পড়ে নিতে পারেন, ঠিক আছে?
যে রং দেখতে পাচ্ছেন কতটা, এগুলো কেরোসিন রং, ঠিক আছে, বিভিন্ন কালার, ঠিক আছে। কালার রং হচ্ছে ম্যাট কালার আর গ্লস কালার। এটা হচ্ছে গ্লস কালার, রেড কালার দু ধরনের হয়, এক হচ্ছে গ্লস কালি এটা, আর এগুলো ম্যাট কালি, সব ম্যাট। ম্যাট কালি কাগজ ছাপা হয়, গ্লস কালি প্লাস্টিক বা মসৃণ জাতীয় জিনিসে গ্লস কালিতে ছাপা হয়। আচ্ছা, রিডিউসার, রং পাতলা করতে রিডিউসার লাগে। বাজার থেকে যে রংগুলো আমরা কিনে আনি সেটা একটু মোটা থাকে, সেটা পাতলা করে নিতে হয় এই রিডিউসার দিয়ে, যেহেতু রিডিউসার। আর কেরোসিনের রং যেহেতু, কেরোসিন দিয়ে রংটাও পাতলা করে নিতে হয়, ঠিক আছে। এই হলো ব্যাপার। তারপরে এই রংটা গোলার পর এই আপনার স্কিনে দিয়ে স্কুইজার দিয়ে যেমন মাপ আছে ম্যাটারে টেনলে ছাপ হয়ে যাবে, ঠিক আছে। এরপর ধরুন আপনার ছাপা হয়ে গেল, ছাপা কমপ্লিট, স্কিন এবার ধোবেন, ঠিক আছে। ধুতে কি কি লাগে, ঠিক আছে, আচ্ছা। রং মানে স্কিন ছাপা হয়ে গেলে, ছাপা কমপ্লিট হয়ে গেলে তারপর রং লেগে থাকে, মানে যেটা অবশিষ্ট রং সেটাই চামচে করে তুলে নিতে হয়, ঠিক আছে। তারপরও রং লেগে থাকে, সেটাকে একটা ন্যাকড়া নিয়ে, কাপড় ছেঁড়া নিয়ে রিডিউসার দিয়ে ভালো করে স্কিনটাকে মুছে নিতে হয়। তারপর মুছে নেওয়ার পর দুপাশটাই ভালো করে মুছে নিতে হয়। তারপর ধোয়ার জন্য নিয়ে যেতে হয় স্কিনটাকে, মানে ক্লিনিং, মানে পরিষ্কার করার জন্য, ঠিক আছে। তো পরিষ্কার করার জন্য প্রথমে আগে স্কিনটা নিয়ে গিয়ে মানে ভিমবার সাবান দিয়ে দুদিকটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এই যে ডিকোডিন পাউডার, স্কিন ওয়াশ করার জন্য ডিকোডিন পাউডার, কেউ কেউ ব্লিচিং পাউডারও ইউজ করে, ঠিক আছে। এবার এই ডিকোডিন পাউডার একটা ধরুন ছিঁড়লেন, ছিঁড়ে আগে উল্টো সাইডে দিয়ে রাখুন, এদিকেও দিলেন, যে ভালো করে স্কিনটাতে লাগিয়ে। অনেকে কি করে ডিকোডিন পাউডার একটা বোতলে শিশিতে জল নিয়ে গুলেও রাখে, সেই জল দিয়ে ভালো করে লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রাখতে হয়। ডিকোডিন পাউডার লাগানো যে জলটা বা হাতে করে 2 থেকে 3 মিনিট রাখার পর ডললে আপনার যে কোটিনটা লাগানো ছিল সেই কোটিনটা পুরো উঠে যাবে, সোনা কোটে। তারপর কি হবে, যদি কিছু রং তখনও যদি লেগে থাকে তখন আবার রিডিউসার দিয়ে ভালো করে, রিডিউসার এরকম স্কিনে ঢেলে, ডাইরেক্ট ঢেলে, তারপর ন্যাকড়া দিয়ে বা হাতে করে একটু ঢলে, এটাও 3-4 মিনিট রেখে দিলেন। তারপর ধুয়ে নেবেন। তারপর ধোয়ার পর আবার একবার আপনি ভিমবার সাবান দিয়ে ভালো করে স্কিনটা ধুয়ে নেবেন, দেখবেন নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমার এই স্কিন পেন্টিং টিউটোরিয়ালের 3টে পার্ট বা পর্ব যদি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন, তো আশা করা যায় আপনারা নিজেরাই স্কিন পেন্টিং এর কাজ করতে পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো আশা করি আপনাদের উপকারে লাগবে 3টে ভিডিওই, ঠিক আছে। তো আরো সুন্দর সুন্দর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। কোনো কিছু যদি কমেন্ট করার প্রয়োজন হয় বা ভুল ত্রুটি হতেই পারে, তো আপনারা কমেন্ট করবেন, আমি কিছু মনে করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও স্কিন পেন্টিং করতে গেলে যেটা সবথেকে আগে প্রয়োজন, পেপার সাইজ। যে পেপারে ছাপে পেপার সাইজটা জানার প্রয়োজন হয়, অনেক মাপ আছে বিভিন্ন। নেক্সট ভিডিওতে তার বিস্তারিত একটা ভিডিও আপনাদের জন্য আমি ছাড়তে চলেছি, অনেকের রিকোয়েস্টও আছে, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বরূপ স্কিন পেন্টিং এর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।